أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা সকল মানুষেরই প্রয়োজন। যে সকল ভাই ও বোনদের ছেলে সন্তান এবং মেয়ে সন্তান রয়েছে, যে সকল ভাই ও বোনদের ছেলে এবং মেয়ে বাপের কমান্ড এবং আদেশ মানে না, এই বিষয়টার জন্য আজকে আমি তদবিরটি নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি হলো বিবাহ বন্ধনে আবদ্ধ করার একটি তদবির। অনেক সময় দেখা গিয়েছে যে বাপে ছেলের মেয়ে পছন্দ করার জন্য আগ্রহ, কিন্তু ছেলে সেই মেয়েটাকে পছন্দ করে না। এবং অনেক সময় দেখা গিয়েছে মেয়েকে একটি ছেলে পছন্দ করেছে, সেই জায়গায় বিয়ে দেব, কিন্তু মেয়ে সেই ছেলেকে পছন্দ করে না। বাপ মায়ের মুখে চুনকালি মেরে সে অন্য এক ছেলের সাথে সম্পর্ক করে তার মনটাকে তাকে দিয়ে ফেলেছে। সেই জায়গায় যাওয়ার জন্য সে পাগল বা উন্মাদ হয়ে থাকে। সেই সকল কুলাঙ্গার ছেলে এবং মেয়েদের জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। যে সকল পিতামাতা রয়েছেন সেই সকল পিতামাতাকে আমি বলবো, এই তদবিরটি আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। সব সময় সব তদবির দেওয়া যায় না এবং সব সময় সব তদবির বই থেকে খুঁজেও পাওয়া যায় না। আমি যেগুলো ভিডিও দিচ্ছি সেইগুলো ভিডিও সরাসরি বই থেকে দিচ্ছি। এখানে দেখতেছেন 249 নম্বর একটি পৃষ্ঠা থেকে এই তদবিরটি দিচ্ছি। এই তদবিরটি হইল, আপনি যে ছেলেকে পছন্দ করেছেন কিন্তু আপনার মেয়ে পছন্দ করে নাই, তাহলে আপনার মেয়েকে ওই ছেলেকে পছন্দ করার জন্য রাজি করানোর জন্য যে তদবিরটি করবেন সেই তদবিরটি হলো এই। এবং যে ছেলেকে পছন্দ করার জন্য মেয়ে দেখেছেন, মেয়েকে পছন্দ করে না ছেলে, তার জন্যই একই তদবির। এই তদবিরটি কীভাবে করবেন আসেন এখন মূল কথায় চলে যায়, মূল কাজে চলে যায়। আসলে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি কেউ বুঝে না থাকেন স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে বিষয়টা জেনে নেবেন। এবং যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নেবেন। বিবাহের জন্য এই নস্কাটা লিখতে হবে আপনাকে কালো কালি দিয়ে ও মিষ্টি ফলের রস দ্বারা। চাঁদের 7 তারিখে বা 14 তারিখে আপনাকে লিখতে হবে। লিখে খালি কোনো ময়দানে বিবাহ ব্যক্তির নাম এবং তার মাতার নাম লিখিবে। তারপরে আপনি একটি ফলদার গাছের নিচে এটি পুঁতে রেখে দেবেন। অল্প কিছুদিনের মধ্যে দেখতে পারবেন সে ছেলে ওই মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়েছে। এবং মেয়ের ক্ষেত্রে একই কাজ করতে হবে। সে কাজটি করলে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় এইরকমভাবে তার বিবাহের জন্য রাজি হয়ে যাবে এবং বাপ মায়ের মুখে চুনকালি আর লাগবে না। আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন এবং কাজগুলা খুব সতর্কতাভাবে সাথে করবেন। যারা এই কাজটি করবেন, কাজ করার আগে তাকে বুঝপত্র এবং মিশক জাফরান ও আম্বর ব্যবহার করতে হবে। আপনি এবং যখন কাজটি করবেন তখন আপনাকে সুন্দর করে ওযু করে আপনি তখন আপনার ওই শরীরে আতর মেখে নেবেন এবং আস্তাগফার এটা পড়ে নেবেন। পরে কাজটি শুরু করবেন সেই রব্বুল আলামিনের নামে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সকল কাজের ক্ষমতাবান সেই আল্লাহ, হেফাজত করার মালিক ওই আল্লাহ। এই কথাটি বলে আপনি কাজটি শুরু করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। মনোযোগ সহকারে কাজটি সঠিকভাবে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম এবং সকলেই ভালো থাকেন।